So finally, Ozzy Platinum for the fifth member পেয়ে গেছে এবং সে হচ্ছে the best in the world, CM Punk. My God, my এটা it's a বড় সারপ্রাইজ হয়তো কিছু হয়নি। আমি কেন আমি মনে তুমি সবাই সেতলাকে এক্সেপ্ট করেছিলাম, কিছু কিছু ফ্যান্স তাদের কথা বাদ দিয়ে তারা যেটা ব্রডওয়েজের আশা করেছিল। বাট আমি রিসেন্টলি মানে কালকে না তার আগের দিন মজা করে পোস্ট করি যে সিএম পাং আসতেও পারে যে পল হিউম্যান অ্যানাউন্স করবে, ভাই বিশেষ করে মানে কালে সেরকমই মানে হয়েছে। মানে আপনি আমার কমিউনিটি পোস্ট দিয়েছে করতে পারে 2 দিন আগে বা 1 দিন আগে আমি পোস্ট করেছিলাম এরকম সিএম পাং হয়তো আসতেও পারে, মজা করে। আমি তো সিরিয়াস ছিলাম না, জাস্ট ফানি হিসেবে। ভাই সেই বুঝতে পারে পল হিউম্যান আসছে পিছন দিয়ে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান সেই যে বলে সিএম পাং আসবে, কেমনি কি ভাই মানে। আর রোবেনিক্সের রিয়াকশন আছে দেয়ার মতো, এবং যখন তার পুরো বলটা শেষ হয় তখন রোবেনিক্স সিএম একসাথে রিঙে দাঁড়াইয়েছিল, পল হিউম্যান মাঝখানে, রোবেনিক্স পল হিউম্যানের দিকে তাকাছে, পল হিউম্যান হাত জোর করছে এরকম, সিএম বলছে আমি আসতাম না এই লোকটার জন্য আসছি। মানে পল হিউম্যান তো একসময় সিএম পাকে ম্যানেজার ছিল, তো সিএম আর রোবেনিক্স তারা হাত মিলাই নাই। অফিসিয়ালভাবে হাত মিলাইছে কিনা আমি সেটা দেখিনি, আমি স্পয়লার দেখিনি, সামনে সপ্তাহে যে স্পয়লার টেপ হয়ে গেছে সেটা কি হয়েছে আমি জানি না, সেটা আমি দেখতে চাই না, আমি শনিবারই দেখতে চাই সেটা। বাট পরে মানে কি বলবো, এটা ভাষা হারাই ফেলতেছে, কিভাবে বলবো। একটু একটা ফুটেজ দেখেছিলাম যে জিমি সেম সবাই সিএম এর সাথে হাত মিলেছে, রোম্যান্সের ব্যাপারটা আমি বলতে পারতেছি না। বাট এখন কিন্তু খেলা জমে গেছে, মানে 5 vs 5 হবে। আর ব্রনসের সাথে সিএম পাকের শত্রুটা আগেই মানে প্রফেশনাল শত্রুতা নাই, বাট ওই একটু মানে সিএম পাকে জিজ্ঞেস করেছিল যে তোমার ড্রিম অপোনেন্ট কারা কারা, তো সেখানে সিএম পাক ব্রনসের নামও নাই একটা ইন্টারভিউতে। তো ব্রনসের সেইটা ইন্টারভিউতে আবার টুইটারে করে বলে যে আমি রেডি, আমি এসে মানি। তো সেটা দেখা যাবে, বাট লজিকটা বুঝলাম না। ব্রনসের এখন আমি মানে এটাই ক্লিয়ার না, ব্রনসের তো ব্র্যান্ডের কোনো শত্রুতা নাই, তার সাথে রোম্যান্সের কোনো শত্রুতা নাই, ব্র্যান্ডের কিছু হয় না, সে কেন এসে আক্রমণ করলো রোম্যান্সকে। আর তাকে আনার বা কারণ বাকি, কারণ সে তোলা যেহেতু আসছে না। এরকম হতে পারে যে হয়তো সার্ভারের আগে আগে সিএম মাকে কেউ মেরে ইনজোর করে দিল অথবা সোলো সিকিউর টিম, তখন ফেব্রুয়ারি হিসেবে সেত্রালিসে আসলো তাদের দলে ফাইনালি। এছাড়া কোনো লজিক দেখতেছি না বনসারিকে এই দলে আনার জন্য, কারণ বনসারি পাঠাতে ড্রু ম্যাকিটার আনতে পারতো, অন্য কোনো খেলোয়াড় সারপ্রাইজ হিসেবে আনতে পারতো, বাট বনসারির কেন লজিকটা কি থেকে সিএম মাকে আসে বানা যায় পল হিউম্যান আগে নিয়ে আসছে। বাট মানে এখানে লজিকটা হতো যে সেট্রান্সের খুব ভালো হতো, যদিও আমি চাই না সেট্রান্সের রোমেন্স আবার একসাথে এখন শিল্ড ছাড়া। বাট ইউ গট মাই পয়েন্ট, আমি যে কি বলতে চাচ্ছি সেটা আমি খুব এক্সাইটেড এখন। মানে লিটারলি আমি এখন বিশেষ করার জন্য জানি না, আমি এটা শর্ট ভিডিও বানাবো ভাবছি। এই 2 দিন আগে একটা ভিডিও বানাইছি যে সারপ্রাইজ নিয়ে কোনো হাইপ নেই, ভালো লাগতেছে না, সারপ্রাইজ কি হচ্ছে কোনো মজা পাইতেছি, কোনো হাইপ নেই। আগের বছর বেশি হাইপ ছিল এটা নিয়ে। আর আজকে শনিবার ভিডিওটা আপলোডও করতে পারিনি, ভাবছি আপলোড করবো, শুক্রবার আপলোড করবো পারিনি, শনিবার ভাবছিলাম আজকে আপলোড করবো। তো সেত্রালিস রিটার্ন করবো, আমি ভিডিওতে সেত্রালিসের কথাই বলেছিলাম, সেত্রালিস পাঁচ নম্বর মানে ব্লাড স্টোরি আমি রাশ বলি কেন যে সকালে ভিডিও বানাই বিকালে অন্য কিছু হয়ে যায়, ভিডিও রাত্রে আপলোড করতে পারি না, বা রাত্রে ভিডিও বানাই প্রতিদিন সকালে সার মধ্যে কি প্রতিদিন সকালে অন্য কিছু হয়ে যায়। এত দূর তোমার স্টুডেন্ট প্রোগ্রেস করতে আছে, 1 মাসের মধ্যে এত কিছু ইজিতে আছে, ভিডিও বানাই ডিলিট করে লাগে, রিপিট করে কষ্ট করে আপলোড করতে পারি, এর মধ্যে নতুন কিছু ঘটতে যায়, সে নিয়ে আবার ভিডিও বানাই লাগে। আর একটা এক্সাইটেড মানে এখন এই তো মনে 3টে ম্যাচ সেট হয়েছে না, সার্ভাইভ সিরিজ মেন্স ওয়ার্ল্ড কাপ ম্যাচ, ওমেন্স ওয়ার্ল্ড ম্যাচ, আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, তারও তো 2টো বা 1টা ম্যাচ তারও সেট হয়, এখন 5টা তো করতে হবে। জুন মাসে 1 তারিখ 4টার সময় মানে এই আমি অনেক এই যে সব লাইভ দেখবো, ঠিক আছে, রিভিউ দেওয়ার চেষ্টা করবো সেদিনই। আমি এখন অনেক এক্সাইটেড হয়ে গেছে, সার্ভাইভ সিএম মাক আসার পর থেকে না আলাদা একটা এক্সাইটমেন্ট। মানে সিএম মাক রোমেশ এক রিংয়ে থাকবে মাঝে মাঝে, আমি একবার তো মানে ধাক্কা ধাক্কি বা একটা সুপারম্যান পাঞ্চ অথবা জিটিএস তো মানে হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি চাই না তো তাড়াতাড়ি কোনো ম্যাচ হোক, রেসলম্যানিয়া পরে হলে ভালো, এখন ব্লাডের মধ্যে স্টুডেন্টই থাকলে ভালো হয়। সিএম মাক কিন্তু বাইরে থেকে এসেছে, সিএম মাক যেতে হবে একটু সেত্রাসি ড্রাইভার এখান থেকে শুরু হতে পারে, কীভাবে আমি জানি না, হয়তো এটা বলতে পারে যে তুই আমার স্পট নিয়ে নিয়েছো, কেমনি কি জানি সেতুলাই রোমেশ ওটা প্রমাণ করছে, সে মানে না এসে ভালো করছে, সে আসলেও মাথা গরম হইতে আমার মানে একরকম তো ধরেই নিচ্ছিস তোলা আসবে, কিন্তু আমার মন থেকে যাইতে না যে সেতুলাই আসুক, লজিক তো খাটে না, খাটে না তো বংশের রোড এবার বেড়া করবো না। মানে এখন মতো আরও ভিডিও অন্য একটা বানাই অন্য কিছু সিএম পাক বলে আগের বছর সিএম পাক সার্ভিস রিটার্ন করছে, আমার সব মন খারাপ হচ্ছিল, সিএম পাক সার্ভিসে কোনো ম্যাচ নাই, আর লিটারলি সার্ভিস ওয়ার গেমস এখন ম্যাচ তার অ্যান্ড স্পেস অফ মানে কেরা ভাবছে 2024 সালে রোম্যান্স আর সিএম একদিনে থাকতো, যে সিএম পাক রোম্যান্স পছন্দ করতে না, মানে সিএম পাক কিন্তু ইনিশিয়ালি রোম্যান্স চাইতে না শিল্ডে চাইছিল অন্য কোনো খেলোয়াড়, কিন্তু সেখান থেকে রোমানি শিল্ডে আসা এত বড় নাম খরচ সিএম পাক রোমানিস অ্যাক্টিভে থাকা, সিএম পাকের সাথে রোমানিস 2014 সালে একটা ম্যাচ হয়েছিল, সে ম্যাচে রোমানিস ছিল তখন রোমানিস শিল্ডের আন্ডারেই ছিল,
করিডোরস আর ক্যাবিনো সিরিজটা খুব ভালো লাগছে, তার মধ্যে প্রোমোটা হয়েছে। এর আগের সপ্তাহে করিডোরসের প্রোমোটা অনেক হিট ছিল, ভালো লাগছে অনেক, প্যাশনেট প্রোমো রেন্ডির জন্য। আর এই সপ্তাহ তো পুরো এই ক্যাবিনোসের ক্যারেক্টারটা পুরো ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারেক্টার পুরো কার্বন কপি। আগের বছর ড্রু ম্যাকিন্টায়ার যেটা ছিল সেটা ক্যাবিনোস প্লে করছে। ড্রু ম্যাকিন্টায়ার সবাই বোঝানোর চেষ্টা করছিল যে জেউস তো ভালো হয়ে গেছে, সে ফেস্টিন করছে, তার আমরা তাকে চাপ করতে পারি। ড্রু ম্যাকিন্টায়ার না না, সে খারাপ ছিল, আমি তাকে মারবো, সেই জন্য সে অর্গানসে গিয়েছিল। বাট এইবার ক্যাবিনোসের সাথে সে একই ব্যাপার হচ্ছে, ক্যাবিনোস বলছে না রোমান্স ভালো হয় নাই, তোরা সাপোর্ট করছে রোমান্স এবং তোরাও খারাপ হয়ে গেছে। কোডি ক্যাবিনো সেট হয়ে গেছে স্যাটার্ন নাইট মেইন ইভেন্ট মনে হচ্ছে, আমি কিন্তু গ্রাফিক্স দেখলাম না, মনে কখনই হবে দেখি রেন্ডি হয়তো সেখানে রিটার্ন করে ক্যাবিনো কষ্ট করে দিতে পারে। তারপরে যদি কোনো করিডোরসের ম্যাচ নাই, মানে এইটা খুবই একটা খারাপ বিষয় হয়েছে। সুতরাং যদি সার্ভিসিস না আসে, ম্যান বড় বড় খেলার সার্ভিসিস থাকবে না। যদি ওয়ার্গান্স ম্যাচ ইয়ে না, সোলোসিকো মানে এত ইম্প্রুভ করছে এই কয়েক মাসের মধ্যে, তাকে দেখে লিটারলি এখন ভালো লাগে। মানে একসময় না বোরিং লাগতো প্রথম দিকে রোমিন যখন আসতো না রেসিপিয়ান পর পর, আর সেখানে সোলোসিকো ইম্প্রুভ করছে নিজেকে, দেখলে হেড করতে কিন্তু মজা, ঠিক আছে, মুখে আলাদা একটা হাসি সোলোসিকো দেখে। আর অফকোর্স আই লাভ ইউ সোলো। উমেন্স ওয়ার্ল্ড ম্যাচ নিয়ে কিছু বলবো না, তাদের মধ্যে যেরকম চলতে থাকুক, উনি আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ম্যাচটা দেখবো, ম্যাচটা ভালো হলে ভালো, না হলে নাই, আমার কোনো মানে ইন্টারেস্ট নেই তাদের স্টোরি নিয়ে, যেমন হোক। আর একটা বেশি ইন্টারেস্ট নাকামুরা আগের সপ্তাহ মতো এই সপ্তাহে সেম এলএনকে আক্রমণ করে দিয়েছে। হয়তো তাদের মধ্যে এখন সার্ভিসের ম্যাচ সেট হতে পারে, অথবা কোনো স্মেলনি ম্যাচ হয়ে যেতে পারে। আমি নাকামুরা চ্যাম্পিয়নশিপ জিতে থাকবে। এলএনট কিন্তু সত্যি কথা বলতে পারি, এলএনট বোরিং করতে পারে, এইটা মানে আহামরি কিছুই করতে পারে না। ঠিক আছে খারাপ না, বাট আমারও তো কিছু হয় না, ঠিক আছে। সামাসলাম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো তেমন কিছু তো করতে পারিনি। সেম গোস্ট কিন্তু গুন্থার রাইডটা অতটা ভালো লাগেনি, বিজ্ঞানী সামাসলাম দিচ্ছিল বলছো নাকামুরা যখন মিক্সারে দেখ ক্যারেক্টার ডাব্লিউডি প্রেজেন্ট করে, মানে সেম পোশাক পরে এই সপ্তাহে এসেছে। এসব টেপ হয়ে গেছে, সামনের সপ্তাহে কি হয়েছিল তো অনেক কিছু জানা গেছেন, আমি জানি না। সামনের সপ্তাহে আমি মানে চাই না স্পয়লার, মজাটা থাকে না, ঠিক আছে। লাইভ দেখে একটা মজা থাকে, সেটা তো আর স্পয়লার থেকে থাকে না। দেখা যাক কি হয়। স্মার্টফোন এই ছিল মানে একটা কনফিউশন, সেট্রান্সে কি হবে, মানে সার্ভিসে সত্যিই থাকবে না, লিটারলি লজিকটা এখন আমার মাথায় এটি ধরতে আসে না। হ্যাঁ আমি অনেক খুশি সিএম বাং আসছে, সেজন্য অনেক খুশি, বাট এই একটা খরটা বড় সেট জয়েন করলো, সেট্রান্স জয়েন করলো না, এখন হয় বড় সেট আউট হবে, তাহলে সিএম বাং আউট হবে। বাট সেট্রান্স মানে আমি কি বোঝাতে পারছি না নাকি জানি না, তাহলে স্টুডেন্ট খারাপ কাছে সেট্রান্সকে বদলা নেবে না, তাকে বেলারিন কষ্ট করেছে রতে, সেই ব্রাড লাইনের জন্য তো ম্যাচটা হেরেছে রথের বড় ঠিক আছে, সে বদলা হিসেবে নেবে না। আজকে যে কোনো মনে আমি ছিল না, আর কিছু বলবো না এই ব্যাপারে। দেখি রটা এখন বাকি আছে, রটা দেখে কি হয় এক সপ্তাহ। আই ক্যান্ট ওয়েট ম্যান। আজকে স্মার্ট দেখি মানে লাস্টে দেখবো, মানে কি মানে আলাদা একটা জোশ যে করছে, এক্সপেক্টেডলি পুরো বাইরে গেছে। আমি খুবই এক্সাইটেড আমার সারপ্রাইজের জন্য। ইয়া এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। You there, sitting at home, acknowledge me.